তুমি কি জানো, এই সমাজ একটা না একটা মিথ্যা বিশ্বাস করে এসছে। তারা বলে মেয়েরা আবেগপ্রবণ, তারা চায় ভালোবাসা, নিরাপত্তা আর সহানুভূতি, কিন্তু তারা চায় না শারীরিক সম্পর্ক। এটা কি সত্যি, নাকি এটা সুপরিকল্পিত সামাজিক চুপ করিয়ে রাখা? যেখানে একজন ছেলের শারীরিক চাহিদাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া হয়, সেখানে একজন মেয়ের এই চাহিদাকে লজ্জা, পাপ আর গোপন রাখার জিনিস বলে শেখানো হয়। একজন ছেলে যদি কামনা করে সে পুরুষ, কিন্তু একজন মেয়ে যদি কামনা করে তবে সে চরিত্রহীন। এই বৈষম্যের শিকড় কোথায়? কেন আমরা মেয়েদের শারীরিক অনুভূতি অস্বীকার করি? আজ আমি বলবো সেই কথা যা বলা নিষেধ। আজ তুমি শুনবে সেই শব্দ যা সমাজ চেপে রাখে। আজ তোমাদের জানাবো সেই সত্য যা হাজার বছর ধরে মেয়েদের মুখ বন্ধ করে রেখেছে। শারীরিক চাহিদা শুধু পুরুষদের জন্য নয়, নারীর জন্য বাস্তব ও স্বাভাবিক। আমরা একটি ভুল শিক্ষা নিয়ে বড় হয়েছি। মনে করা হয় শারীরিক চাহিদা মানেই পুরুষের ব্যাপার, ছেলেরা এসব নিয়ে চিন্তা করবেই, এটা তাদের স্বভাব। কিন্তু মেয়েরা, তারা নাকি এসব বোঝে না বা এসব চায় না। কিন্তু সত্যিটা হলো, নারীও মানুষ, তার শরীর, মন, আবেগ, অনুভূতি সব কিছুই আছে। আর সেই কারণেই তাদেরও শরীরের চাহিদা আছে। শুধু তারা সেটা মুখে বলে না, কারণ বলা নিষেধ। আমরা এই সত্যটাকে এতদিন চাপা দিয়েছি যেন এটা কোনো পাপের মতো। তবে বিজ্ঞানের চোখে দেখলে নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই একই রকম হরমোন থাকে, যেমন টেস্টোস্টেরন, ডোপামিন এবং অক্সিটোসিন, যা চাহিদা, আকর্ষণ ও ঘনিষ্ঠতার ইচ্ছা তৈরি করে। এগুলো একবারেই মানবিক অনুভূতি। মেয়েরা কেন চুপ থাকে? ভয়, লজ্জা না সামাজিক অবজ্ঞা? তুমি কি জানো, একজন মেয়ে যখন তার নিজের শরীর বা চাহিদা নিয়ে কথা বলতে চায়, তখন সে প্রথমে ভয় পায়, এরপর লজ্জা এবং সবশেষে নীরবতা বেছে নেয়। কারণ সমাজ তাকে শিখিয়েছে ভালো মেয়ে এসব বলে না। এই সমাজ একজন ছেলে যদি শারীরিক চাহিদার কথা প্রকাশ করে সেটা মেনে নেওয়া হয়, অনেকে হেসে গা ঝাড়া দেয়। কিন্তু একজন মেয়ে যদি এই কথায় প্রকাশ করে তাহলে সমাজ বলে এই মেয়ে চরিত্র খারাপ। এই ভয়, এই সামাজিক বিচার মেয়েদের চুপ করিয়ে রাখে। তারা কাঁদে, ভাবনা লুকিয়ে রাখে, তাদের মন বিষিয়ে ওঠে, কিন্তু কেউ বুঝতে পারে না নারীর শারীরিক চাহিদা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও আছে। মেয়েদের চাহিদা শুধুমাত্র আবেগ নয়, এর পেছনে রয়েছে কঠিন বিজ্ঞান। নারীদের শরীরে নানা ধরনের হরমোন কাজ করে, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, অক্সিটোসিন, যা একসাথে কাজ করে আবেগ, আকর্ষণ ও কামনার অনুভব তৈরি করতে। বিশেষ করে মাসিক চক্রের নির্দিষ্ট সময়ে এই চাহিদা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এটা একবারেই প্রাকৃতিক বিষয়। এই সময় নারীরা মানসিকভাবে ঘনিষ্ঠতা খুঁজে, শারীরিক সংযোগ চায়, আর এটা লুকিয়ে রাখা তাদের মধ্যে মানসিক চাপ তৈরি করে। যে সমাজ নারীর এই স্বাভাবিক চাহিদাকে স্বীকার করতে পারে না, সে সমাজ কোনোদিনই সম্পর্কে গভীরতা বুঝতে পারবে না। ভালোবাসা মানেই শুধু আবেগ নয়, শারীরিক বোঝাপড়াও দরকার। অনেকেই মনে করেন ভালোবাসা মানেই শুধু আবেগ, ফুল, কবিতা আর কাঁধে মাথা রাখা। কিন্তু আসল সত্যিটা হলো, ভালোবাসা মানেই বোঝাপড়া, আর সেই বোঝাপড়ার একটা বড় অংশ হলো শারীরিক চাহিদা। একটা সম্পর্ক তখনই পূর্ণ হয় যখন দুজনে আবেগের পাশাপাশি শারীরিক সংযোগও সম্মান, ভালোবাসা এবং পারস্পরিক চাহিদা অনুযায়ী হয়। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে দুজনের মধ্যে সেই শারীরিক অনুভব, বোঝাপড়া তৈরি হয় না। মেয়েরা চায় তার সঙ্গী বুঝুক সে কবে চাইছে একটু স্পর্শ, একটু ঘনিষ্ঠতা, একটু ভালোবাসার স্পন্দন। এটা তার আবদার নয়, এটা তার অধিকার। মেয়েদের গোপন ইচ্ছা একটি নিরাপদ জায়গা যেখানে সে নিজেকে প্রকাশ করতে পারে। একজন মেয়ে সবচেয়ে গোপন ইচ্ছা কি জানো? সে চায় এমন একজন মানুষ যার কাছে সে তার শরীর, মন, অনুভব সব কিছু নির্দ্বিধায় খুলে বলতে পারবে, কোনো ভয় বা জাজমেন্ট ছাড়াই। সে চায় এমন একটা জায়গা যেখানে তাকে চরিত্র দিয়ে মাপা হবে না। তারা চায় এমন এক ভালোবাসা যেখানে সে স্বাধীনভাবে বলতে পারবে, হ্যাঁ আমি তোমাকে চাই, বা আবার কখনো বলবে, না আজ আমার ইচ্ছা নেই। এই না এবং হ্যাঁ বোঝার মানেই হলো আসল ভালোবাসা। এখনও অনেক পুরুষ ভাবে শুধু আমিই চাইব আর মেয়েটা শুধু দেবে। এই মানসিকতা বদলানো খুব দরকার। নারীর শরীর তো কোনো বস্তু নয়, তার চাহিদা কোনো লজ্জার বিষয় নয়। সে যখন চায় তখন সেটাও ভালোবাসা, আর যখন সে চায় না তখন সেটাও সম্মান করার মতো বিষয়। একটা সুস্থ সমাজ গড়তে হলে আমাদের পুরুষদেরই প্রথম বুঝতে হবে নারীরা একজন পূর্ণাঙ্গ মানুষ। তার চাওয়া, না চাওয়া, অনুভব সব কিছু স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখতে হবে।
আজকের এই কথাগুলো শুধু একটি ভিডিও অংশ নয়, এগুলো আমাদের আত্মসম্মানে বোঝাপড়া, সম্পর্ক এবং মানবতার অংশ। মেয়েরা শুধু প্রেমিক নয়, স্ত্রী নয়, মা নয়, সে প্রথমে একজন মানুষ। সে ভালোবাসে, চায়, অনুভব করে এবং কখনো কখনো সে ভেঙেও পড়ে। তার চাহিদা লুকিয়ে রাখা নয়, তার পাশে দাঁড়িয়ে আমাদেরকেই সম্মানের সাথে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের সমাজে যতদিন পর্যন্ত একজন মেয়ের শারীরিক চাহিদাকে স্বাভাবিক হিসাবে দেখা হবে না, ততদিন সম্পর্ক মানে হবে ভয়, চুপ, লজ্জা আর অভিনয়। চলো সম্পর্কের ভিত শক্ত করি। চলো মেয়েদের সেই না বলা কথাগুলো বুঝিনি। চলো নারীদের মানুষ হিসেবে বুঝি সম্পূর্ণরূপে। তবে একটা কথা আজকের ভিডিওতে আমি বলবো, যা হয়তো সমাজ এখনও শুনতে চায় না, কিন্তু যদি তুমি মন দিয়ে শুনে থাকো তাহলে নিশ্চয়ই বুঝবো নারীর চাহিদা কোনো পাপ নয়, বরং তা একবারেই প্রাকৃতিক, মানসিক ও সম্মানজনক। একজন মেয়ে চায় তাকে শুধু ভালোবাসা নয়, সম্মান দিয়ে বোঝা হোক। সে চায় এমন একজন সঙ্গী যার পাশে দাঁড়িয়ে সে নিজের মন, শরীর ও অনুভবকে নির্ভয়ে প্রকাশ করতে পারবে। এটাই ভালোবাসা, এটাই সম্পর্ক, এটাই মানবতা। তবে ভিডিও শেষে বলবো, তোমার একটা লাইক হতে পারে পরিবর্তনের শুরু। যদি এই ভিডিওটা তোমার মন ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের জানাও তুমি নারীর সত্যিটাকে সম্মান করো। তোমার মতামত কমেন্টে জানাও। তুমি কি ভাবো সমাজের এই চুপ করে থাকার সংস্কৃতি বদলানোর দরকার কিনা? আর এমন আরও সাহসী ও বাস্তব ভিডিও পেতে মেঘনাদ মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। চলো বদলাই সমাজকে, বোঝাপড়া দিয়ে, ভালোবাসা দিয়ে। ধন্যবাদ, মন থেকে তোমাকে অনেক ধন্যবাদ।